नमस्कार बंधुरा पियाली हेसेले आपनादेर सकलके स्वागत जानिए आज के आरो एकटी नतून रेसिपि निये आमि पियाली चले एलाम। चिंगड़ी माछेर नानान रकम रेसिपि आमरा खेयेछि, तार मध्ये एकटा अन्यतम रेसिपि हच्छे डाब चिंगड़ी। बहु पुरानो एकटी रेसिपि। आजके सेई डाब चिंगड़ी आमरा तैरी करब। आसुन कि लागछे देखे निই। प्रथमेই निয়েছি একটা দোমালা ডাব, মানে একটু হালকা শাঁস থাকবে, মানে খুব মোটা পুরু শাঁস নয়, একটু নরম নরম যে শাঁসগুলো হয় সেরকম শাঁসওয়ালা একটা ডাব নিয়ে আসুন। তারপর এরকম বাগদা চিংড়ি দিয়ে বা ছোটো সাইজ গলদা চিংড়ি দিয়েও এই রান্নাটা করা যায়, তো আমরা বাগদা চিংড়ি দিয়েই করছি। এটাকে প্রথমে নুন মাখিয়ে এই ডাবের ভিতরে ভরে নিচ্ছি। খুব সহজে রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু অপূর্ব হয়। গরম গরম ভাতের সাথে এটা দারুণ লাগে। কিছু মশলা নিয়েছি, যেমন পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। এটাকে তিনটে বেটে নিয়ে এর মধ্যে নিয়ে নিতে হবে। সর্ষেটা আপনারা সাদা সর্ষেও নিতে পারেন, কালো সর্ষেও নিতে পারেন। কালো সর্ষেতে একটু ঝাঁঝ বেশি আসবে। তো যাই হোক, একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। রঙটা খুব ভালো আসবে সেই কারণে। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা আমরা প্রথমেই সর্ষের সাথে বাটা করে দিয়েছি, তো লঙ্কা গুঁড়োটা না দিলেও হয়, কিন্তু একটা সুন্দর কালার আসে লঙ্কা গুঁড়োর জন্য, তাই আমি এটার মধ্যে ব্যবহার করলাম। তারপর সমস্ত মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে দিচ্ছি, আর এই যে পাতলা পাতলা যে শাঁসটা আছে, এই শাঁসটা এর মধ্যে একটু করে চেঁচে আমি মিশিয়ে দিচ্ছি এই গ্রেভিটার সাথে এভাবে। তো অল্প অল্প শাঁস আমি চেঁচে দিচ্ছি, আর এটা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাঁসগুলো গলে গ্রেভির সাথে মিশে যাবে। তো এইভাবে একটু জাস্ট নাড়াচাড়া করে আমি এই শাঁসগুলোকে একটু খুলে খুলে দিলাম, দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো এরপর। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি 2-4টে কাঁচা লঙ্কা গোটা। যারা ঝাল বেশি খায় তাদের ভালো লাগবে গরম ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা নিলে। তো এরপর ডাবের ঢাকনাটা আটকে দিয়ে একটা আমি পাত্র বসিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা পরিমাণে জল। জলটা ঠিক ততটাই দেবেন যাতে ডাবের 1/4 ডুবে থাকে। বেশি জল দিয়ে দিলে কিন্তু ডাবের ভিতর জল ঢুকে যেতে পারে। তারপর ঢাকনা দিয়ে এটাকে হতে দিন একদম ঝিম আঁচে 10 থেকে 15 মিনিট। তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আপনাদের খুব সহজেই। দেখতে পাচ্ছেন ডাবটার জল একদম ফুটে ফুটে জলটা চেঞ্জ হয়ে গেছে, আর ডাবটার ভিতরটা এবার খুলে দেখি একটু কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় আমাদের ডাব চিংড়িটা প্রায় রেডি। আর চিংড়িটা হয়েছে কি না একটু দেখে নিই। এই দেখুন চিংড়িটা একদম হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার ডাব চিংড়িটা ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনাদের লাইক কিন্তু আমায় অনেক উৎসাহ দেয়, আর আমার সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।